দেখুন, টিএমসি জেনে গেছে। আমার খুব খারাপ, আমার পায়ের তলে মাটি উড়ে চলে গেছে। যেমন আমি বাঁচতে পারবো না, যে জায়গায় বিজেপি কম আছে সেই ভোটটা তোমরা ঝেড়ে তৃণমূলে মারো, তৃণমূলকে বাঁচাও। এই জন্যই বিজেপির ষড়যন্ত্র চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। দিদি মোদি কোথা, যার নাম দিদি তার নাম মোদি, দুজনই এক। বুঝতে পেরেছেন? আপনারা সতর্ক হবেন। অতএব এ কাজ করেও বাঁচা যাবে না, বাংলার মানুষ জবাব দিয়ে দেবে। একটা মনে রেখে দেবেন, মুসলমান কোনোদিন বিজেপিকে ভোট দেবে না, দেবে না, দেবে না। কেন? বিজেপি যে কাজ করেছে, মুসলমান কোনোদিন বিজেপিকে ভোট দেবে না। হ্যাঁ, আপনারা দেখতে পেয়েছেন, হিন্দুরা বললেন, মুসলমানদের বললেন 15 লাখ কোটি টাকা দেবো। হ্যাঁ, 15 লাখ কোটি টাকা দেবো। মুসলমান তো ভোট দেবেই না, তাহলে 15 লাখ কোটি টাকা হিন্দু ভাইদেরকে দিলেন না কেন? হিন্দু ভাইদেরকে 15 লাখ কোটি টাকা দিতে পারতেন, তাহলে আপনাদের দেখে তাহলে মুসলিমরা তার বিশ্বাস করে তাহলে বিজেপিকে কিছু ভোট দিত। কিন্তু হিন্দু ভাইদের হিন্দুরাও পাইনে টাকা, হিন্দুদের সঙ্গে ধোঁকা মারা হয়েছে। হ্যাঁ, তাহলে মুসলমান তো ভোট দেবেই না, আর হিন্দুদেরও কিন্তু 15 লাখ কোটি টাকা দিলে না। অতএব হিন্দু ভাইরাও বুঝে গেছে এখন ষড়যন্ত্র চলছে। বিজেপি, হ্যাঁ, নেতারা বিজেপিদের সঙ্গে গাদ্দারি করছে। এর আগেও করেছিল, আপনারা জানেন। এবারে নতুন করে বিজেপির সঙ্গে বিজেপিরা গাদ্দারি করে ভোটটাকে টেনে এরা টিএমসিতে ঢুকাতে চাইছে। বিজেপির মানুষ আপনারা আছেন, যারা করেন, আপনারা ভালো বুঝতে পারছেন আপনাদের সঙ্গে বিজেপির নেতারা কিভাবে গাদ্দারি করছেন। এই গাদ্দারদের কাছে সরে যান, বাংলায় আপনি নিয়ে আসেন। হ্যাঁ, এই বাংলায় একমাত্র লাল ছাড়া, বাম ছাড়া কোনো রকম পরিবর্তন হবে না। যদি একমাত্র ভারতকে পরিবর্তন করতে চাই, বামের দ্বারাই পরিবর্তন হতে পারে, অধিকার মানুষের ফিরে পেতে পারে, এ কথা আমি বলতে চাইছি। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা কথা মনে রাখবেন, যে শওকত বলেছিল আমার ভাইপোকে যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়েছে, আজ অবধি কোর্টে যে প্রমাণ করতে পারলেন না, কি মিলেন? আর সেই শওকত যা আমার এই ভাই ছোট ভাই ইসমাইল, সেও বলছে বিজেপি হয়ে গেছে নওশাদ। দুজনের পার্থক্য কোথা, কি বুঝলেন? দুজন তো একই ক্যাটাগরি হয়ে গেল, বুঝতে পারছেন না? উনিও বলছেন বিজেপি হয়ে গেছে নওশাদ, আর ইনিও বলছেন বিজেপি হয়ে গেছে। ইসমাইলও বলছে বিজেপি হয়ে গেছে নওশাদ, আর কাফের শওকত মোল্লা সেও বলছে বিজেপি হয়ে গেছে। বাংলার মানুষের কাছে চিনতে বাকি নেই, কথা বুঝলে না? এই বাংলার মানুষ কিন্তু এদের চিনে নিয়েছে। এ কথা বলে চিড়ে ভিজবে না, আইএসএফকে পিছিয়ে নেওয়া যাবে না, কি বলি বাম থেকে সরানো যাবে না। হ্যাঁ, বাম আইএসএফ জোট হয়ে একভাবে লড়াই করছে, আপনারা জানছেন। অতএব এদের জোট ভাঙা যাবে না, লড়াই করা যাবে, সরাতে পারবেন না। চেষ্টা তো করেছেন বহুত আগে। হ্যাঁ, কী করে জোট ভেঙে দেওয়া যাবে, পেরেছিলেন? হ্যাঁ, পারেন না। হ্যাঁ, ইনশাল্লাহ আগামী ইলেকশনে কী ধরনের ভোটটা হবে বাংলার মানুষ জেনে নেবেন। অতএব আপনারা সাবধান হবেন। এই দুই শক্তি, কি বুঝলেন, বিজেপি এবং তৃণমূল, কি বুঝলেন, সাম্প্রদায়িক দল, কি বুঝলেন, এই দুই দলের কাছ থেকে সরে যান। খবরদার আপনারা এই দুই দলকে আপনারা ভোট দেবেন না, আমি নিষেধ করে মানা করছি আপনাদের সকলকে। এবারে দেখুন, একটা কথা বলি আমি, অনুব্রত যে কথাটা বলেছে, উনি হচ্ছেন তৃণমূল পার্টির বড় লিডার, কি বুঝলেন, খুব ভালো বোঝেন উনি, কি বুঝলেন। উনি তো ইঙ্গিত দিয়ে দিয়েছেন, অন্য কেউ দেয়নি তো, ওনার দলের লোক দিচ্ছেন তো, কি বুঝলেন। অতএব ভোটের মতন ভোট যদি হয়, চুরি যদি না হয়, চিরে তরের মতন, হ্যাঁ, এই তৃণমূল মিটে যাবে। হ্যাঁ, আল্লাহ যদি করায়, বলা যায় না, আল্লাহ করতেও পারে হয়তো। হ্যাঁ, এটাও দেখাতে পারে আইএসএফ এবং তৃণমূলের পায়েও ধরিয়ে দিতে পারে আল্লাহ পাক, তিনি পারেন ইচ্ছা করলেন। এটাও মানে আল্লাহ ইচ্ছা করে পারেন, ইনশাল্লাহ বলে দিচ্ছি। হাড়োয়ায় নওশাদ সিদ্দিকীর উপরে অ্যাটাক করলো, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, অ্যাটাকটা তো আজ থেকে নয়, বহুত দিন ধরে তো তৃণমূলের ছেলেরা, গুন্ডারা, তোলাবাজেরা, মাস্তানরা, হ্যাঁ, বামের উপরে অ্যাটাক করছে, আইএসএফের অ্যাটাক করছে। হ্যাঁ, মেরে পিঠে
ভয় দেখিয়ে চমকানি দিয়ে হ্যাঁ আটকাবার চিন্তা করছেন, পাচ্ছেন কি না? মানুষ প্রতিবাদ করে যাবে, আন্দোলন করে যাবে, মেরে পিঠে আন্দোলন বন্ধ করা যায় না। অতএব মনে রেখে দেবেন, পৃথিবীতে কেউ পারে না আন্দোলন বন্ধ করতে, বুঝলেন? অতএব মানুষ আন্দোলন করে যাবে। আগামীতে ভোট আসছে, বাংলার মানুষকে আমি বলে দিচ্ছি, সকলে সকালবেলা থেকে উঠে সচেতন থাকবেন। ভোটটা লুট হবে বলে দিচ্ছি আমি, ভোট লুট হবে। এদের গুন্ডা বাহিনীরা ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে এবং ষড়যন্ত্র হয়েছে এবং অস্ত্র নিয়ে এরা বিভিন্ন গ্রামে গঞ্জে ঢুকবে ভোট লুট করার জন্যে। সচেতন থাকবেন, একটা ভোট না লুট করতে পারে। আপনারা যে যা তৈরি থাকবেন, সঠিকভাবে যাবেন, ভোট দেবেন, ভয় কোনো রকম পাবেন না। হ্যাঁ, ভোট যদি দিতে পারেন চিরতরের মতন এই তৃণমূল হ্যাঁ মিটে যাবে ইনশাল্লাহ বলে দিচ্ছি। বিশেষভাবে ক্যানিং এবং আপনার ভাঙড়ে বলেছি, এই দুই জায়গাতে বারবার যাচ্ছে, হাত মজবুত করতে দেখছেন না? কি বুঝলেন? হ্যাঁ, হাত মজবুত করা মানে বুঝতে পারছেন তো আপনারা? অতএব প্রথম চান্সেই বোমবাজি করবে, বিরাটভাবে বোমবাজি করে মানুষকে ছত্রভঙ্গ করে দিয়ে ভোটটা ছাপ্পা মারার ষড়যন্ত্র নিয়েছে। এই বাংলার মানুষকে বলছি, ক্যানিংয়ের মানুষ, হ্যাঁ ভাঙড়ের মানুষকে বলতে চাই, খালি ক্যানিং ভাঙড় নয়, গোটা ২৪ পরগনার মানুষকে বলতে চাইছি, বোমবাজি করে লুট দারাজ করে ভোটটা নেওয়ার জন্যে আজ তৈরি হয়েছে এরা, এদের দলবলেরা, এই গুন্ডাবাজিরা। হ্যাঁ, আপনারা সাবধান থাকবেন, বহিরাগত দল একটা না ঢুকতে পারে সেই দিকে খেয়াল রাখবেন এবং ঘরের ভিতরে বসিয়ে রেখে দেবে এরা, খাইয়ে পিঁধিয়ে। হ্যাঁ, ভোরবেলা সকালে বার করবে, দিনের বেলা বার করবে, সেসব লোকগুলো চিহ্নিত করবেন, করে প্রশাসনকে দিয়ে ধরাবেন। আসল কি প্রশাসন কি না, আপনার সেখানটাও ভালোভাবে খেয়াল রাখবেন। টিএমসির বাদ দেওয়া গুন্ডা বাহিনীরা আইএসএফে যোগ দিচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? টিএমসির বাদ দিয়া গুন্ডা বাহিনীরা আইএসএফে যোগ দিচ্ছেন, কি বুঝলেন? সেটাও কিন্তু বাংলার মানুষ জানে, আইএসএফও জানেন। হ্যাঁ, কারা সেটা, কি বুঝলেন? তাদের ঘরে কিন্তু ওই লাইনে যেতে দেওয়া হবে না, এটা মাথায় রেখে দেবেন। আগামী 29-এ ভোট এসছে, আপনারা সুষ্ঠুভাবে ভোট দিতে যাবেন, ভোটটা দেবেন, সুইচটা টিপবেন, সুইচটা টিপে আপনার ভোটটা কাকে দিলেন সেটা আপনি দেখতে পাবেন, ভোটটা সেই জায়গায় যাচ্ছে কি না লক্ষ্য রাখবেন। যদি সেই জায়গায় না যায় তাহলে আপনি কি করবেন? বেরিয়ে বলবেন, আমার ভোট আমি বামফুতি দিয়ে দিয়েছি, আইএসএফে দিচ্ছি, সেই ভোটটা চলে গেল, মানে ফুলে চলে গেছে, টিএমসিতে চলে গেছে। আপনি প্রতিবাদ করবেন, আপনার ভোট আপনি দেখে ভোটটা দেবেন, সজাগ হবেন এবং এভিএম মেশিনগুলো ভালোভাবে আপনারা চেক করবেন, কি বলেন? চেক করে দেখবেন ভোটটা, আমার বলছি আপনাদের ঘরে ভোট আপনারা সুইচ মারবেন, কি বুঝলেন? এই ভোটটা আপনি বামেদের ঘরে টিপলেন, সেই ভোটটা কাস্তে হাতুড়ি চিহ্নটা হ্যাঁ বামেদের এতে পড়তে গেলে দেখে নেবেন। যদি না পড়ে অন্য জায়গায় যায় তাহলে আপনি সঙ্গে প্রতিবাদ করবেন। অফিসাররা আছে যেখানে, হ্যাঁ প্রত্যেকটা অফিসার আছে, বলবেন আমি ভোট দিচ্ছি বামেদের ঘরে, ভোটটা ফুলে চলে গেলে কেন? হ্যাঁ, এটা আপনি প্রতিবাদ করবেন। কোথায় দিচ্ছেন না দিচ্ছেন আপনি আপনার ভোট চোখে দেখে নেবেন, তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বারবার আমি আপনাদের সকলকে বলছি।